হাই, আসসালামু আলাইকুম। আজকে আমরা হাজির হয়েছি নতুন আরো একটি স্মার্টফোন নিয়ে। আইটেল A70। এই স্মার্টফোনটি এখানে দুটি ভেরিয়েন্ট হয়, একটি হচ্ছে 464 যার বাজার মূল্য হচ্ছে ৯,৪৯৯ টাকা, আরেকটি হচ্ছে 4128 যার বাজার মূল্য হচ্ছে ৯,৯৯৯ টাকা। এখন দুটি স্মার্টফোনই প্রাইস ভার্সেস কনফিগার কতটুকু পারফেক্ট হবে আপনার জন্য, কোনটি রেখে কোনটি পারচেজ করবেন, কেন পারচেজ করবেন, ভালো দিক মন্দ দিক ডিটেল আজকে আমরা আলোচনা করব। সো আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট। যদি আপনার বাজেট 9 থেকে 10,000 টাকা হয়ে থাকে আর আইটেলের একটি স্মার্টফোন পারচেজ করতে চান। আর ধন্যবাদ জানাচ্ছি টেকনোটনিক ব্র্যান্ড শপকে, যেটি হচ্ছে আইটেলের বিশ্বস্ত একটি ব্র্যান্ড আউটলেট। ডেসক্রিপশনে ফোন নাম্বার, ঠিকানা সবকিছু আমরা দিয়ে দিব, অবশ্যই চাইলে যোগাযোগ করতে পারেন। সেখানে আইটেলের প্রতিটি ফোন অফিসিয়াল আপনি পেয়ে যাবেন। সো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। সো কথা না বাড়িয়ে চলেন আমরা মেইন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। অলরাইট, স্মার্টফোনটি কিন্তু আমাদের হাতে। এর যদি ডিজাইন নিয়ে কথা বলতে হয় এবং বিল কোয়ালিটি নিয়ে যদি আমরা কথা বলি, এই ফোনটির ডিজাইন খুবই খুবই পরিচিত মনে হবে আপনাদের কাছে, কেননা আইটেল, টেকনো এবং ইনফিনিক্স এই তিনটা ব্র্যান্ডেরই কিন্তু প্রিভিয়াস সময় আমরা এরকম স্মার্টফোন দেখেছি। এই ফোনটি বিশেষ করে মিলে যায় ইনফিনিক্স স্মার্ট 8 এই স্মার্টফোনটির সাথে। সো আমরা অবশ্যই কম্পারিজন ভিডিও নিয়ে হাজির হব নেক্সট উইকেই। কোনটা রেখে কোনটা পারচেজ করবেন সেটা আরো সহজে আপনারা বুঝতে পারবেন। সো আইটেল A70 আমরা যদি ডিজাইন নিয়ে কথা বলি, এখানে সলিড প্লাস্টিক পাচ্ছি, পলিকার্বনেট ফাইবার, নরমালি যে স্ক্র্যাচ করবে না, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট, এবং যখন সানলাইটে যাবেন ফোনটি আরো বেশি গ্লোসি হবে, আরো বেশি শাইনিং হবে। দূর থেকে দেখলে গ্লাসের একটি ফিল পাবেন বা গ্লাস মনে হবে। এবং সাইড ফ্রেম সেখানে আমরা প্লাস্টিক পাচ্ছি এবং থিকনেস তুলনামূলকভাবে আমরা কমই পাচ্ছি, মাত্র 8.6 mm, এবং ওয়েট যথেষ্ট লাইট ওয়েট করার চেষ্টা করেছে এখানে। সো ডিজাইন, প্রাইস ভার্সেস ডিজাইন যথেষ্ট পারফেক্ট ছিল, একেবারে ফেলে দেওয়ার মতো না, অন এভারেজ চালিয়ে নেওয়ার মতো। আমরা যদি ডিসপ্লের দিকে তাকাই, এখানে ডিসপ্লেটা ওপেন করলে আইফোনের মতো একটি থিম দেখতে পাবো। হঠাৎ করে দেখলে আইফোন মনে হবে, বাট এখানে কিন্তু আইফোনের ফিল অবশ্যই আপনি পাবেন। সেটা কিভাবে? এখানে আমরা বেশ বড়সড় একটি ডিসপ্লে পাচ্ছি, 6.6 ইঞ্চ এইচডি প্লাস ভিনস ডিসপ্লে। এটাই মন খারাপের বিষয়, যেখানে আইটেল অসম্ভবকে সম্ভব করে অনেকাংশ জায়গায়, সেখানে এই প্রাইস পয়েন্টে ভিনস ডিসপ্লেকে যদি অ্যাভয়েড করে পাঁচ হোল দিতে পারতো, জিনিসটা আরো বেশি ওয়াও লেভেলের হয়ে যেত। সো এখানে টাচ রেসপন্স এবং কালার কন্ট্রাস্ট তুলনামূলকভাবে চালিয়ে নেওয়ার মতোই ছিল এই প্রাইস পয়েন্টে। এবং বিশেষ করে এখানে হাইলাইট করা হয়েছে ডাইনামিক বার, মানে ডাইনামিক আইল্যান্ড। এখানটায় যথেষ্ট ভালো একটি ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো। আর এই প্রাইস পয়েন্টে এই ফিচার যথেষ্ট ওয়াও লেভেলে লেগেছে আমাদের কাছে। যখন আপনি ফোন চার্জ করবেন এবং আপনার হচ্ছে ফোন আসবে বা মেসেজ আসবে, তখন আইফোনের মতো ডাইনামিক বারটা আপনার কাজ করবে, যেটা দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগবে, আরো বেশি ফ্ল্যাগশিপ মনে হবে। সো প্রাইস ভার্সেস ডিসপ্লে ডিজাইন অন এভারেজ একটি জায়গায় থাকবে। এছাড়াও এখানে আমরা সিকিউরিটির দিকে যদি তাকাই, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, যথেষ্ট রেসপন্সিভ ছিল। মাঝে মধ্যে যদিও ল্যাগ বা ডিলে দেখা আমরা পেয়ে থাকি, এবং ফেস আনলক সেটা তো থাকবেই। আর আইটেল A70 আপনাকে দিচ্ছে 5000 mAh ব্যাটারি। সো 5000 mAh ব্যাটারির সাথে দিচ্ছে টাইপ সি পোর্ট, এটা নিঃসন্দেহে চমৎকার একটি বিষয়। এবং 10 ওয়াটের চার্জার পাচ্ছি। যেহেতু 10 ওয়াটের চার্জার, অবশ্যই আপনার চার্জ দিতে একটু সময় ব্যয় হবে, অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টা আপনার সময় লাগবে এই ফোনটি ফুল চার্জ করতে। বাট চার্জ কতটুকু থাকে, এখানে আমি বলবো আপনি যদি উড়াধুরা লেভেলের ইউজার হন, একদিন অনায়াসী সাপোর্ট আপনি পেয়ে যাবেন। আর অন এভারেজ যদি ইউজার হয়ে থাকেন, তাহলে 2 দিনের সাপোর্ট আপনি অনায়াসী আপনি পেয়ে যাবেন আইটেল A70 এই স্মার্টফোন থেকে। আর ক্যামেরার কথা যদি বলতে হয়, এখানে আমরা রেয়ার ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছি। দূর থেকে দেখলে মনে হবে ট্রিপল ক্যামেরা, বাট এখানে ডুয়াল ক্যামেরা। মেইন যে শুটার সেটি হচ্ছে 13 মেগাপিক্সেল, সাথে আরো একটি এআই সেন্সর আমরা পেয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে ক্যামেরার আউটপুট কতটুকু আমরা পেয়েছি বা কেমন ছিল। বলবো এই প্রাইসের কথা যদি আমরা মাথায় রাখি, আর যদি আপনি সানলাইট প্রপার আলোতে যদি ছবি তোলেন, সেই ছবিগুলো ইজিলি হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জারে কাজে লাগাতে পারবেন। বাট আমি বলবো আরেকটু ইমপ্রুভমেন্ট করতে পারতো তারা ক্যামেরার মধ্যে। ক্যামেরাটা খুব বেশি যে আহামরি কিছু ব্যাপারটা এমন না, আসলে প্রাইসের কথা মাথায় রাখতে হবে, কারণ এই প্রাইস পয়েন্টে এর থেকে বেটার ক্যামেরা আমরা এক্সপেক্ট করতে পারি না। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ক্যামেরাটা চালিয়ে নেওয়ার মতো এভারেজ একটি জায়গায় থাকবে। বাট সেলফি ক্যামেরা কিন্তু এখানে আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেল, যেখানে 11,000 12,000 টাকায় অন্য সব ব্র্যান্ড আপনাকে দিচ্ছে 5 মেগাপিক্সেল, সেখানে আইটেল A70 আপনাকে দিচ্ছে 8 মেগাপিক্সেল। 8 মেগাপিক্সেল এভারেজ একটি জায়গায় থাকবে। প্রাইস ভার্সেস ক্যামেরা চালিয়ে নেওয়ার মতো আহামরি কিছু না, প্রোডাক্টের ভালো ছিল এবং কালার কন্ট্রাস্ট প্রপার আলোতে যদি ছবি তুলেন ভালো পাবেন।
সো এখানে র্যাম রোমের কথা না বললেই নয়, আমাদের হাতে যে ভেরিয়েন্টটি রয়েছে তা হচ্ছে 4 জিবি র্যাম 128 জিবি স্টোরেজ। সো এই ভেরিয়েন্টের বাজার মূল্য যেমনটা শুরুতেই বলেছি 9,999 টাকা, মানে 10,000 টাকা। সো চিপসেটের দিকে যদি আমরা তাকাই, এখানে আমরা ইউনিসোকের একটি চিপসেট পাচ্ছি, টি সিরিজের T603 একটি অক্টাকোর প্রসেসর পাচ্ছি এন্ট্রি লেভেলের। সো প্রাইস ভার্সেস প্রসেসর চালিয়ে নেওয়ার মতো ছিল, এখানে আপনাকে হয়তোবা হতাশ করবে না, মাল্টিপল অ্যাপটি ইজিলি কাজ করতে পারবেন যেহেতু 4 জিবি র্যাম 128 জিবি স্টোরেজ। এখন ভিডিওর শেষে যদি আমরা বলি আসলে কোন ফোনটি পারচেজ করা বেটার হবে, মানে কোন ভেরিয়েন্টটি, 464 নাকি 4128, আর ভালো দিক মন্দ দিক এক কথায় যদি বলতে হয়, প্রথমে যদি আমরা তিতা দিক বলি, মানে মন্দ দিক আমার কাছে খুবই চোখে লেগেছে বা চোখে পড়ার মতো, সেটা হচ্ছে ভিনোস ডিসপ্লে। এই সময় এসে আসলে ভিনাস ডিসপ্লে দেখা আসলে কেমন যেন লাগে। সো অ্যাটলিস্ট 10,000 টাকার যে ভেরিয়েন্টটি ছিল সেটা চাইলে 5 হলে এখানে দিতে পারতো আইটেল, এবং বিল কোয়ালিটি আমার কাছে খুব বেশি শক্তপোক্ত মনে হয়নি। এরপর হচ্ছে এখানে যদি আপনি একটু খেয়াল করেন ক্যামেরার বাম্প বা ক্যামেরার মডিউল যেটাই বলেন না কেন, এখানে একটু ভেরিয়েশন আপনারা চাইলে আনতে পারতো, কারণ আমরা একের পর এক এই সেম ডিজাইন দেখতে দেখতে আসলে বোর হয়ে গিয়েছি। সো ডিজাইনটা আমার কাছে ডিফারেন্ট কিছু মনে হয়নি। আর ভালো দিকের কথা না বললেই নয়, এটার ডিজাইন ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং ডিসপ্লের কালার কন্ট্রাস্ট, বিশেষ করে ডাইনামিক বার, এই জিনিসটা কিন্তু জাস্ট ওয়াও লেভেলের ছিল। এছাড়াও ব্যাটারি 5000 mAh ব্যাটারি চার্জ ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন, এবং ক্যামেরা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো এভারেজ একটি জায়গায় থাকবে। আর যদি আপনি 4128 ভেরিয়েন্ট পারচেজ করেন আর এন্ট্রি লেভেলের ইউজার হন, তাহলে কিন্তু এটা নিয়ে পারফরমেন্সের জন্য আপনার ভুগতে হবে না, যথেষ্ট ভালো সাপোর্ট আপনাকে দিবে Itel A70 এই স্মার্টফোনটি। এখন কথা হচ্ছে কোন ভেরিয়েন্টটি নেবেন, যেহেতু 464 ভেরিয়েন্টের বাজার মূল্য হচ্ছে 9,500 টাকা, আর 4128 ভেরিয়েন্টের বাজার মূল্য হচ্ছে 10,000 টাকা। তো আমি বলবো 9,500 টাকা যদি বাজেট থাকে আর একটু বাড়িয়ে অবশ্যই 4128 ভেরিয়েন্টটি আপনি পারচেজ করতে পারেন নিঃসন্দেহে।